তো আমার মেয়ে এরকম সিদ্ধ সিদ্ধ মেঘে খেতে পছন্দ করে, বললাম যে ও পরিষ্কার করতে ভালোবাসে। তো গুড মর্নিং বন্ধুরা, আজ কেমন আছো সবাই? আজকে আবারও চলে এলাম তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে। আইভি ফ্যামিলি ক্রিয়েটরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? গরম কেমন পড়েছে অতি অবশ্যই জানিও। আর প্রথমেই বলি, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা আজকে ভিডিওটা এইভাবে শুরু করলাম। এই দেখো, বাইরে খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর সকালবেলাতে একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছিল। তা যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর। আজকে তোমার আর এক দ্বিতীয় দফা ভোটের দিন। যদিও আমাদের এখানে বোলপুরে ভোট হয়ে গেছে, কলকাতার আশেপাশেগুলোতে ভোট হচ্ছে। যাই হোক, ওয়েদারটা খুব ভালো। আমার মতে বলে যে এই সুন্দর ওয়েদারে ভোট দিতে যাওয়াটা খুব ভালোই হবে। তা চলে এলাম এক ভ্লগ নিয়ে তোমাদের। যাই বাবু, নতুন ভিডিও নিয়ে, নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। ভিডিওটার মধ্যে শুরু করছি সকাল থেকেই আজকে। তা আমার কর্তামশাই গিয়েছেন বাজার, একটু মাছ টাছ আনতে গেছে। তা যাই হোক, আমি এখানে রান্না জোগাড় করেছিলাম। এখানে পাড়া থেকে কি নিয়েছে তো তোমাদের দেখাই একটু। এই দেখো, পাড়া থেকে আম নিয়েছে। এই যে আম ছিল, হ্যাঁ, কেউ মনে হয় বিক্রি করতে এসেছিল। তা যদিও আমি এখন ওপরে আছি, আমার কর্তামশাই বাজারে গেছে তোমাদের বললাম। এবার আমাকে নিচে নামতে হবে, তার কারণ হচ্ছে মেয়ে দোকানে একা আছে। হ্যাঁ, এবার ওর ধরো খদ্দের ছাড়তে পারবে না, খানিকক্ষণ বসে থাকতে পারবে, খদ্দের দিতে পারবে না। তাই আমাকে বাধ্য হয়ে নিচে নামতে হবে। এবার দোকানে যাই আমি। দোকানে খদ্দের টদ্দের হয়তো এসছে, খদ্দেরকে জিনিস টিনিস দিতে হবে। ওই জন্য অনেকক্ষণ থেকে বেল বাজাচ্ছিল, যে টিং টং করে বাজিয়ে যাচ্ছে। তাই নিচে নামছি এবার। চলো দেখছি গা দোকানে কি করছি না করছি, বা মেয়ে কি করছে তোমার দেখাই গা। চলো, এই যে আমি চললাম নিচেতে। ওই দেখো, চটি পড়তে এসেছিল, কি যে করছে এখানে ভগবান জানে। হ্যাঁ, এদিকে বেল বাজাচ্ছে, তার মানে খদ্দেরকে ফেলে দিয়ে ও এখন চটি পড়তে এসছে। পায়ে মানে চটি পরে ঢোকেনি দোকানে, তাই খদ্দেরকে ছেড়েছে, খদ্দেরকে ছেড়ে এখন চটি পরে বসে আছে। আর এই যে পাশে বাড়ি কাকিমাও সামনে এখানে বসে আছে। এই যে এখন একটু ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের আবদারের জন্য। বললাম যে একটু মুড়ি খেতে, দেখো বাবা নিয়ে এসছে কলা। ভাবলাম কলা দিয়ে একটু মুড়ি খা, বা শুধু কলা খা, একটুখানি কয়েকটা 2-3টে কলা খা। খাবে না, হ্যাঁ এখন খাবে না, বলো পরে খাবো তো, বিকালে খাবো তো। তাই এখন একটু ম্যাগি করে দাও না মা। তাই একটু ম্যাগি বসিয়ে দিয়েছি মেয়ের জন্য। এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর বাবাও আজকে গরমে তোমার সেরকম কিছু খেলো না। এই যে বাদাম ভাজা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে ওকে মুড়ি দিয়েছিলাম। তাই এই যে বাদাম ভাজা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে আজকে মুড়ি খেলো। তা আমিও ভাবছি তাই খাবো আজকে। খুব ভালো লাগে না তো, বেশ ঝাল ঝাল করে একটু বাদাম ভাজা, একটু জিরে লঙ্কা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে। তাই আজকে আমিও ওই খাবো ঠিক করেছি। আর এখানে মাছ এনে রেখেছে, কি মাছ এনেছে জানি না। তবে এসে বলছে মনের মতো মাছ পেলাম না। জানি না কেন মনের মতো বলছে, কি মাছ আনতে গেছিল আর কি মাছ পাইনি ওই জানে। বলছে এসে আমাকে বলো মনের মতো মাছ পেলাম না, ভালো লাগলো না, নেক্সট দিন দেখবো মনের মতো মাছ পাই নাকি। বললাম বেশ ঠিক আছে, তাই হলো। হ্যাঁ, একটু ম্যাগিটা করে মেয়েটাকে খেতে দিয়ে দিই। তারপর তখন রান্না জোগাড় হয়ে গেছে, রান্না বসাবো। তো আমার মেয়ে এরকম সিদ্ধ সিদ্ধ ম্যাগি খেতে পছন্দ করে। মানে কিরকম বলো তো, এই বাটিতে সিদ্ধ করে দেবো একটু জল দিয়ে, একটু তোমার ম্যাগি মশলা দিয়ে দেবো, একটু অন্য মশলা দিয়ে দেবো, ব্যাস ও এরকমই পছন্দ করে। আর মাঝে মাঝে ডিম দিই, এখানে একটা ডিম ফাটিয়ে ফেলে দিই। তা আজকে এত গরম, এত রিচ হয়ে যাবে তো, তার ডিমটা দিচ্ছি না। ও আর অনেক সময় অনেকে ধরো ভাজা ম্যাগি খেতে পছন্দ করে। তা ভাজা ম্যাগিটা ও পছন্দ করে না, যে না ওরকম করে ভালো লাগে না, তুমি এরকম করে দাও। আমি বেশ স্যুপ স্যুপ হবে, একটু ঝোল ঝোল থাকবে, স্যুপের মতো টানবে, ওরকম করে খাবে, ওটাই ও ভালোবাসে খেতে। তা এই যে চলে এলাম আর একটা দিকে। সেটা হচ্ছে আজকে এসেছিলো আমাদের এসিটা একটু সার্ভিসিং করতে। 2 বছর হতে চললো। এবার তার মধ্যে ধরো একবার সার্ভিসিং করানো দরকার। যদিও আমার হাজবেন্ড তোমার এসিটা যখনই ধরো শীত পড়ে যায় তখনই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে কভার করে রেখে দেয়, যার ফলে বেশি ধুলো হয়নি। মানে ওরাই বলছে একদম বেশি ধুলো দাদা, আপনাদের এসিটা খুব পরিষ্কারই আছে। তো তবুও ধরো একবার তো করাতেই হবে সার্ভিসিং, তাই জন্য ওরা আসছে সার্ভিসিং করতে। এই যে সব খোলাখুলি করছে, দেখছে, চেক করছে। আর এদিকে সোনাই পুজো করছে। সোনাইকে বললাম সোনাই তুমি এদিকে পুজোটা করো, কারণ আমার ওদিকে সব কাজ হয়ে এসছে, কিন্তু তাদেরকে হাতে হাতে জল ধরে দেওয়া। আর ও আমার হাজবেন্ড ধরো কাজটা দেখছে, সেই জন্য আমি রান্নাটা শেষ হয়নি, তখন আমার কুমড়োর তরকারিটা বাকি ছিল, এদিকে মাছ ভাজতে আছে, বাকি সব রান্না এদিকে হয়ে গেছে। সেই জন্য সোনাই পুজো করছিল, আর ওরা এদিকে সব সার্ভিসিংটা করছিল, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করা, হ্যাঁ, জল স্প্রে করা, এগুলো সব কিছুই করছিল। তাই সেই সঙ্গে তোমাদেরকেও সেটা দেখালাম। ওই জন্য তা কাজ তারা খুবই ভালো করেছে, খুব সুন্দর কাজ করেছে, খুব ভালো কাজ করেছে, যত্ন সহকারে খুব সুন্দর করেছে। যদি তোমাদের কোনো প্রয়োজন হয় অতি অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, বা আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ ইয়েতেও বলতে পারো, ইউটিউবে বলতে পারো, মেসেজে নিশ্চয়ই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো বা তাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তা যাই হোক, আমার হাজব্যান্ড কাজ দেখছে। ওরা প্রথমে দিয়ে স্প্রে করলো হাওয়া দিয়ে, তারপর ধরো ওয়াটার স্প্রেও করলো, খুব ভালো কাজ করেছে। এই যে গদি দিয়ে তুলে দেওয়া হয়েছে, খাটের গদি সব তোলা হয়ে গেছে এখন।
তা এইসব কাজ করা তো নয়, ধরো এইসব কাজ আরও করতে গেলে ঘরের সমস্ত কাজ আরও বেড়ে যায়। একদিকে ধরো ওদিকে কাজ করছিলাম, ওরা ওদিকে কাজ করছে রীতিমতো, ধরো জল স্প্রে সবই করছে, কিন্তু এদিকে আমার ধরো কাজও বেড়ে গেল। তার কারণ ধরো খাটের সমস্ত নোংরা হলো, খাট পরিষ্কার করতে আছে, ঘর দূর পরিষ্কার করতে আছে। এবার এদিকে আমার রান্নাও ধরো এখন শেষ হয়ে ওঠেনি, প্রায় রান্নাটা একটু শেষ মুহূর্তে বাকি আছে। হ্যাঁ, তাই এইসব কাজ করতে গেলে নিজস্ব এদিকে ঘরের কাজ বেড়ে যায়। সকাল সকাল হলে বেশ ভালোই হয়, যদিও এটা বেলা করে এসছে, কিছু করার নাই। তা যাই হোক, এই জল চলে যাচ্ছে বয়ে, খুব সুন্দর সিস্টেম দেখলাম, ভালোই লাগলো। তা খুব বেশি নোংরা বেরোয়নি। আর এইদিকে চলছে আমার রান্না, এখনও রান্না শেষ করে উঠতে পারিনি। কুমড়োর তরকারিটা করছি এদিকে। কুমড়োর তরকারিটা হয়ে গেলে আমার মাছটা ভেজে নেবো, তাহলেই রান্না হয়ে যাবে। কুমড়োটা ভাজা ভাজা করে করলাম জানো তো, একটু পেঁয়াজ দিয়ে, একটু রসুনের ছোপ দিয়ে, আর একটু কালো জিরে দিয়ে, বেশ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ করে মাছটা কুমড়োটাকে ভাজা ভাজা করে করলাম। মানে দেখো, এখানে ধরো লাউ পোস্ত করেছি, তারপরে তোমার ধরো এখানে উচ্ছে আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে, এদিকে আম ডাল করেছি, আম মুসুরি। হ্যাঁ, তারপর ধরো আর ধরো মাছের ঝোল বা ঝাল কিছু লাগবে না, ভাতও হয়ে গেছে। এত কিছু তরকারি থাকতে ও কুমড়োটাকে ভাজা ভাজা করে করলাম একটুখানি, বেশ খেতে ভালো লাগবে। আর তোমার এদিকে মাছ ভাজা করলাম, ওই জন্য আর কিছু করলাম না। আর কতই বা ঝাল ঝোল লাগবেই, গরমে ধরো বেশি রিচ খাওয়াটাই বেটার, ভালো নয় কো। তাই জন্য তা দেখছি গল্প করতে করতে তোমার সাথে ওদের কাজ সব হয়ে গেল, ওরা সুন্দর করে সব সেটিংস করে দিল, সমস্ত কাজ কমপ্লিট। এবার মোছামুছি করছে, এদিকে এই দাদাও সব গুটিয়ে নিচ্ছে, আর ওইদিকে ওই দাদা সব মোছামুছি করছে, সুন্দর করে সব মুছে টুছে দিল। এবার ধর আমাদের কাজ বাড়বে এক এক করে। চলে এলাম ছাদে, এই যে ছাদে ওরা বেশ করে হাওয়া স্প্রে করলো, তার পেছন থেকে জল দিল, জল স্প্রে করলো। তা বলছে না, সুন্দর পরিষ্কার আছে, সে আপনাদের বেশি নোংরা হয়নি। ওটা জল লাগানো না, ওটাতে এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যদি প্রচণ্ড রাফ ময়লা থাকে তখন জল। এখন মানে যেহেতু ওপেন ওয়েদারে রয়েছে আপনার, ময়লা কিছু নেই। তো যদি খুব ময়লা হয়ে যায়, ব্লক হয়, তখন এই কয়েলে জল দেবে। ঠিক আছে, এমনি নেসেসারি যদি জল দিতে পারেন না, কয়েলটা পুরো এখন পুরো ক্লিন। এই যে দাদা কি বললো সেটা শুনতেই পেলেন, যে কয়েলটাতে জল স্প্রে লাগে না, হ্যাঁ, হাওয়া ময়লা হয়নি সেরকম, আপনার যখন রাফ ময়লা হবে তখনই লাগবে, না হলে লাগবে না। তা বললাম যে আপনাদেরকে পরিষ্কারই আছে। আসলে কি বলতো, আমার হাজব্যান্ড এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখে, তাই পরিষ্কার আছে বেশি। ওইগুলো সবটাই গুছিয়ে রাখে। দেখতে দেখতে ছাদটাও দেখছি পরিষ্কার করতে, ছাদটা খুব নোংরা হয়ে গেছে, আমার ছাদও পরিষ্কার করতে হবে দেখছি এবার। এই যে তোমাদেরকে বললাম যে এইসব কাজ করা তো নয়, কাজ বেড়ে যাওয়া। তো এবার আমরা তিনজন মিলে কাজে লাগলাম। তিনজন মিলে কাজে লাগলাম বলতে কি, কাজ বাড়লো কার দেখো, আমার কর্তামশায়ের আর আমার মেয়ের। কারণ ও বললো যখন এসিটা যখন সার্ভিসিং হয়ে গেল, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, তাহলে চলো আমি এবার ফ্যানটা পরিষ্কার করি ভালো করে একবার। ফ্যান পরিষ্কারই আছে, কিন্তু বললাম যে ও পরিষ্কার করতে ভালোবাসে, তাই ফ্যান ট্যানগুলো পরিষ্কার করতে লাগলো। তারপরে তোমার দেওয়ালে জল গড়িয়েছে, সেগুলোকে পরিষ্কার করে চেপে চেপে মুছতে লাগলো। আর আমি ওকে ধরে ধরে দিচ্ছিলাম, একটু আমি ধরে দিলাম, তার সঙ্গে মেয়ে একটু ধরে দিল। চেয়ারটাও সোনায় ধরে দাঁড়িয়ে আছে এখন, কারণ বাবা ধরে চেপেছে তো গদিটার উপরে, সেটা যদি ভয় লাগছে, টল টল করে নড়ছে গদিটা, চেয়ারটা, সেই জন্য। এই যে বিছানা পরিষ্কার করতে লাগলাম। এইসব বললাম যে কাজ করতে গেলে কাজ বেড়ে যায়, এই যে সমস্ত কাজ বেড়ে গেল, এখন গ্যাস বন্ধ রেখে আমাকে এইসব করতে হচ্ছে। তিনজনে মিলে এইসব কাজে লেগে পড়লাম, সোনাইটা করতে ঝাঁট টাট দিয়ে সব পরিষ্কার করতে লাগলো। আমি যে বাবু এবার আমার রান্না সারিগা, চান করতে যেতে হবে। ওদিকে আরও কাজ পড়ে আছে আমার, রান্না করা, গ্যাস মোছা সমস্ত পড়ে আছে, তাই ওগুলো আমি করতে লাগলাম। সোনাইটা করতে এখানে সব ঝাঁট দেওয়া দিই, মোছামুছি, ওর বাবা ফ্যান পরিষ্কার পরিচ্ছন্ন সব করতে লাগলো, বাপ বেটি মিলে। আর এদিকে মেঘও করেছে চরম, সাংঘাতিক মেঘ ডাকছে দেখছি। হ্যাঁ, দেখি কি হয়, বিকালে একটু ঝড় বৃষ্টি হলে ভালোই হয় ভাবছি, জানি না হবে কিনা এখন, না মেঘ উড়ে চলে যাবে। সোনাই দেখছি করছে, আসলে কি বলতো, সোনাই টুকটাক করে কাজ করতে ভালোই পারে, ও অনেকটা হেল্প করে আমাকে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে, মা বলছে, আমাকে বলছে কি, মা খুব ধুলো পড়েছে দেখো, ওই থেকে খুব ধুলো পড়েছে এসিটা পরিষ্কার করতে গিয়ে। তাহলে আমি ড্রেসিং টেবিলটা মুছে দিলাম, ড্রেসিং টেবিলটাকেও মুছতে লাগলো, সমস্ত কাজগুলো সেরে। তারপর তো বাবা সব পরিষ্কার করে দিয়েছে, বাবা এই দিকটা করে বেরিয়ে গেছে বাইরে বারান্দার দিকে, ও তখন ওই বারান্দাটা সব পরিষ্কার করলো। তারপর তো আমিও হাতে পাতে লেগে পড়লাম, এই যে সোফা টোফা সব ঝাড়াঝুড়ে পরিষ্কার করলাম, সোনাই মুছতে লাগলো। উচ্ছে ভাজা দিয়ে দিয়েছি, টক ডাল দিয়ে দিলাম, আম মুসুরি করেছি দিয়ে দিলাম। এবার
একটা মাছ ভাজা দিই আর একটু লাউয়ের তরকারি দিই। লাউ পোস্ত, মাছ ভাজা লাউ পোস্ত। আর এখানে একটু কুমড়োর তরকারি দিই, দেখতে ভালো লাগবে। ডিশটাও ভরে গেল বেশ। তো এদিকে আমার ভাত বাড়া হয়ে গেল, এবার চললাম কত মাসকে ভাত দিতে। আমি হয়ে গেছে সব রেডি। তাই দেখো, এত বড় মেয়েকে এখনো ভাত মেখে দিতে হয়। ভাত মাখা ছাড়া উনি খাবেন না, খেতে পারবে না। এবার একটা মজার বিষয় দেখবে, এই ভাতটাই যে উচ্ছে, তেতো, নিম পাতা যাই দাও কেন, ও শুধু মুখে কোনো মতেই খাবে না। তাই বাধ্য হয়ে আমি এই উচ্ছে কটাকে এখন থুসে মাখিয়ে দিচ্ছি। ও এখানে নেই, সেই ফাঁকে আমি চুপচুপি করে এগুলো মাখিয়ে দিচ্ছি। ওর বাবা বলছে শিগগিরই মাখিয়ে দাও, তাহলে খেতে পারবে, নাহলে কিন্তু খাবে না। দেখো এরকম করে পাতলা করে একটু বেশি করে উচ্ছে দিয়ে মাখিয়ে দিলাম। এবার টুক করে গিলে গিলে খেয়ে নেবে, না হলে ওর মুখে নিম পাতা বলো, উচ্ছে বলো, কিছুই যাবে না। এই মাখিয়ে দিলাম ও সব খেয়ে নেবে, কিন্তু সোনা মেয়ের মতো সব খেয়ে নেবে। আর না মাখিয়ে দিলে পাতের সাইডে পড়ে থাকবে। এটা আমার ওর বাবার প্ল্যান। এটা প্রতিবারই ছোটো থেকে ওকে আমরা এটাই করে এসেছি, আর ও এটাতেই অভ্যস্ত হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম বিকালের ভিডিও নিয়ে। বিকালের ডিউটি, আমি এখন চলে এসেছি দোকানে। তার কারণ আমার কর্তামশাই গেছে দোকানে কিছু মালটাল আনতে। তা আমি দোকানে এসে দেখি একটা মজার বিষয়। দেখো রাস্তায় প্রচুর জল পড়ে আছে, চলো তোমাদের দেখাই। এই যে রাস্তায় এত জল দেখে ভাবলাম বৃষ্টি হয়েছে বোধহয়। তো মা বৃষ্টি নয়, এই যে আমার কর্তামশাই রাস্তায় এত জল ছিটিয়েছে। কোন পপকর্নটা বলো? ওইটা। তো যাই হোক, একটা পপকর্ন দেওয়া হয়ে গেল। এই বৃষ্টি ভাবছে, যেখানে ছিলাম আমরা বৃষ্টি থেকে ভাবছিলাম যে হয়তো বৃষ্টি হয়েছে, এত জল দিয়েছে। তো মা না, জল দেয়নি, রাস্তাটা ভিজিয়েছে। এই যে ঝড় হয়েছে, খুব ধুলো উঠছিল, তাই রাস্তাটাকে ভিজিয়েছে। তা কীরকম অবস্থা দেখো। আমি ভাবলাম বৃষ্টি হয়েছে, তো বলছে না জল দিয়েছি রাস্তায়। এক গাদা রাস্তায় খুব ঝড় হয়েছিল, প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, ধুলো উঠছে, তাই রাস্তাটাকে ভিজিয়ে দিয়েছি জল দিয়ে আচ্ছা করে। বেশ তাই হলো। তা ঝড় হয়েছে খুবই, এই যে পুরো রাস্তায় পাতা জড়ো হয়ে আছে। এক গাদা ঝড় হয়েছে, কিন্তু বৃষ্টি হয়নি। সেই সকালে একটু ছিটে ফোটা অল্প 2-4 ফোঁটা হয়েছিল, ভালো করে রাস্তাটা ভেজেও নি। সারাদিন প্রখর রোদ, আর এখন হয়ে গেছে বিকেল, সূর্য ডুবে গেছে, কিন্তু ঝড় হচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো বালাই নাই। তা মাঝে মধ্যে আমাকে এই ডিউটিটা করতে হয়। যখনই ও দোকানে ধরো কিছু টুকটাক মাল জিনিসপত্র আনতে যায়, তখনই আমাকে দোকানে এসে বসতে হয়। তো এই যে এসে বসলাম, ওই জন্য আমি আমার ডিউটি করছি। চলো দেখি একটু বসি, বিকালে হাওয়া খাই, একটু গল্প করি সবারই সঙ্গে। চলে এলাম ছাদে। ও দোকানে ঢুকে পড়লো, চলে এলো জিনিসপত্র নিয়ে চলে এলো। আমি যখন উঠে এলাম ছাদে, ও মা গিয়ে দেখি ভালো মেঘ করেছে, ঘন মেঘ করেছে। তোমাদের বলছিলাম না সারাদিনই মেঘলা মেঘলা ছিল, কিন্তু রোদ বেরিয়ে গেছিলো খুবই। তা যাই হোক, বিকালবেলাতে ঘন মেঘ করে এসছে, মনে হচ্ছে না বৃষ্টিটা হবে। ওই জন্য গাছগুলো দেখো, টবগুলো জল দিলাম না, যে মনে হচ্ছে না বৃষ্টিটা আসবে, ঝড়টা আসবে। হাওয়া দিচ্ছে খুব জোরে, সেই সঙ্গে চলে এলাম হাওয়া খেতে একটুখানি। এই দেখো সন্ধে নেমে গেছে, সন্ধে জেলে দিয়েছি, ঘন কালো করে এসছে। এখন তোমার বাজে ঘড়িতে কটা, 7টা হবে, আর এদিকে চরম ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সাংঘাতিক ঝড় বৃষ্টি, মানে বৃষ্টিটা এখন শুরু হয়নি, কিন্তু ঝড় খুব উঠে গেছে, কালো হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড়ও সাংঘাতিক উঠে গেছে। ভালোই হলো, একটু ওয়েদারটা চেঞ্জ হবে, একটু ঠান্ডা ঠান্ডা হবে। যা 2 দিন ধরে গরম পড়েছে, চরম বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঝড় উঠেছে সেরকম। এই দেখো হাওয়া দেখো কীরকম। জানালা সব বন্ধ করেছি, তাতেও কোথা থেকে যে হাওয়া আসছে, তুমুল হারে ঝড় চলছে। শুরু হয়ে গেল বৃষ্টি। বলতে বলতে গল্প করতে করতে চলে এলো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি নেমেছে, একদম মারাত্মক বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ চমকানো চলছে। দেখো কি অবস্থা। ভালোই হলো, একটু এদের ঠান্ডা হলো, একটু চেঞ্জ হলো। 2 দিন তো গরম থেকে স্বস্তি পাওয়া যাবে, তারপরে আবার যাকাত তাই শুরু হবে। তো রাতে আজকে ভাতের সময় করছি, এই যে মাছের মাথা ছিল, মাছের মাথা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে ভুনা। এই যে আমাদের রাতে ঠান্ডা ভাতের সময় যে খাওয়া হবে, তার সঙ্গে রয়েছে ছাতু মাখা, আলু ভাজা, কলাই বাটা, এইসব। এইখান থেকেই সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আমার এই ছোটো ছোটো মিনি ব্লগ কেমন লাগলো, অতি অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো।